আসসালামু আলাইকুম। পরীক্ষার আগে আপনার হাতে প্রশ্নপত্রটা তুলে দেওয়া হলো, মানে প্রশ্নটা ফাঁস করে দেওয়া হলো, কিংবা যদি ব্যাপারটাকে আমরা একটু অন্যভাবে চিন্তা করি যে ওপেন সিক্রেট কি কোয়েশ্চেন আসবে আপনি সেটা জানেন, কিন্তু পরীক্ষার হলে গিয়ে আপনি ঠিকমতো লিখতে পারলেন না। এই দোষটা আসলে কার? দোষটা একান্তই আপনার, যে আপনি পরীক্ষার কোয়েশ্চেন জানার পরও আপনি উত্তরটা আসলে লিখতে পারেন নাই। আমরা অনফিল্ডের পর্দায় গেল দুদিন আগে একটা ভিডিও করেছিলাম যে তানজিদ তামিম এবং পারভেজ ইমনের বিশ্ব রেকর্ড করার সামর্থ্য আছে। ব্যাপারটা আমি এখনও বিশ্বাস করি, তাদের দুজনের বিশ্ব রেকর্ড করার পার্টনারশিপের সামর্থ্য আছে। ওই ভিডিওটারই 5 মিনিট 18তম সেকেন্ডে গিয়ে আমরা একটা টপিক নিয়ে কথা বলা শুরু করেছিলাম, এবং সেই জায়গাটা ছিল নুয়ান তুষারার এগেনস্টে তাদের ভালনারেবিলিটির জায়গাটা নিয়ে। যারা দেখেন নাই তারা সেটা দেখে আসতে পারেন। এবং এক্সাম্পল হিসাবে আমি পারভেজ ইমনের কথাটা বলছিলাম যে ল্যাক অফ ফুটওয়ার্ক, এবং সেই জায়গাটা সবচাইতে ইম্পর্টেন্ট যে ফ্যাক্টরটা যেটা নিয়ে আমি সবসময় কথা বলি সেটা হচ্ছে আপনি যখন ইনকামিং বলের এগেনস্টে অ্যাক্রস যাচ্ছেন, আপনার টোটা অলওয়েজ ওপেন থাকতে হয়, মানে টোটা অলওয়েজ সোজা থাকতে হয় মিড অনের দিকে। আর আদারওয়াইজ এই টাইপের ইনকামিং বলে সবচাইতে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করে ব্যাটিং করা। এটা একটা ওপেন সিক্রেটের জায়গা। ইভেন এই নুয়ান তুষারাকে নিয়ে আমরা যদি আমাদের অনফিল্ডের সার্চ বারে সার্চ দেই, নুয়ান তুষারাকে নিয়ে আমরা গেল 2 মাসের মধ্যে অন্তত মাল্টিপল কন্টেন্টস দেখতে পাবো যে আমরা করেছিলাম। সো আমরা যেহেতু করেছি কারণ প্রয়োজন পড়েছিল, নুয়ান তুষারা ডিস্টার্ব করছিলেন। এর আগে পারভেজ ইমনকে ব্যাক টু ব্যাক 2বার আউট করেছেন। এই যে প্রশ্নপত্রটা, এই প্রশ্নপত্রটা তো ফাঁস করে দেয়া, মানে সেটা বলছে না যে আমরা ফাঁস করে দিয়েছে, বাংলাদেশ টিম জানে, বাংলাদেশ টিম জানে যে আলটিমেটলি নুয়ান তুষারা আসবেন, তিনি উইকেটের সামনে ইনকামিং বল করবেন। সো এই জায়গা থেকে আমার প্রিপারেশনটা আসলে কোথায় ছিল? এক্সিকিউশনটা আমি করতে পারি নাই কেন? সেই এক্সিকিউশন করতে না পারার ব্যর্থতাটা কিন্তু একান্তই আমার, একান্তই আমাদের ব্যর্থতা, এবং সেই ব্যর্থতা স্বীকার না করে কোনো উপায় নাই। ট্যালেন্ট আছে, পটেনশিয়ালিটি আছে, সম্ভাবনা আছে বিশ্ব রেকর্ড করার, কিংবা অনেক কিছু আমরা চিন্তা করতে পারি, কিন্তু দিন শেষে যদি রাইট এক্সিকিউশনটা আমরা করতে না পারি এবং সেটা আগে থেকে জানার পরও, তাইলে কিন্তু সেটা আলটিমেটলি প্রবলেমের জায়গা। এবং আমি যেটা বলছি যে আমি আবারও আমাদের সার্চ বার আপনাদেরকে দেখাই যে তুষারা লিখে সার্চ মারলে 2টা কন্টেন্ট আপনি এমনিই দেখতে পাবেন, এবং সেটা গত মাসেই মনে আমরা করেছিলাম যে তাকে খেলার রাইট ওয়েটা কেমন হওয়া উচিত। এখন এটা যেটা আমরা দর্শকদের জন্য করেছি, কিন্তু প্লেয়ারদের কাছে আরও অনেক বড় রিসোর্স আছে, প্লেয়াররা সব কিছুই জানেন। সো তুষারার এগেনস্টে আপনার হোমওয়ার্কের জায়গাটা অবশ্যই থাকবে, এটা খুব স্বাভাবিক, মানে আপনি জানেন যে জিনিসটা। দ্বিতীয়ত আরেকটা বিষয় বলে, আমি যদি আপনাদেরকে একদম আমাদের সার্চ বার সার্চ করে আপনাদেরকে দেখাই, হাসারাঙ্গা লিখে যদি সার্চ করি, সেখানেও একটা কথা লেখা আছে যে 1 মাস আগে আমরা একটা ভিডিও করেছিলাম যে হাসারাঙ্গাকে ডিল করতে হয় শর্টস খেলে, ডিফেন্ড করে হাসারাঙ্গাকে ডিল করা যায় না। বাট আনফর্চুনেটলি আমরা 2টা উইকেট পড়ার পর যখন দেখলাম যে হাসারাঙ্গা এক্সপোজড হলেন, ওই সময়টাতে আলটিমেটলি হাসারাঙ্গা কি হচ্ছে, সবাই এসে বাংলা ট্যাগ দেওয়ার চেষ্টা করছেন, এবং হাসারাঙ্গাকে যখন আপনি বাংলা ট্যাগ দিবেন তার মানে সেই জায়গাটা আপনি ডেঞ্জারাস ফাঁদে পা দিয়ে ফেলেছেন। এবং আপনার ডিফেন্ডিং টেকনিক যদি খুব বেশি ভালো না হয়, হাসারাঙ্গাকে ডিফেন্ড করা যায় না। আমরা মুশফিকুর রহিমকে দেখতাম হাসারাঙ্গাকে সুইপ করতেন, রিশাদকে আমরা দেখেছিলাম যে তার রেঞ্জ অনেক বেশি, যেহেতু মানে তার শটের রেঞ্জ বলতে হচ্ছে তার রিচ অনেক বেশি, রিশাদ হাসারাঙ্গাকে খুব ভালো মতো ডিল করেছিলেন। কেন? এই জায়গা থেকেও তো আমাদের শিক্ষা নেওয়ার জায়গা ছিল যে ওকে ঠিক আছে, আমাদের টিমের কন্ডিশনটা যখন এরকম, আমরা একটা বাহাতি ব্যাটসম্যানকে নামাতে পারি, আমরা রিশাদকে নামাতে পারি সেই জায়গাটা হাসারাঙ্গার জন্য। বাট আনফর্চুনেটলি আমি জানি না আসলে গেম প্ল্যানের জায়গাটা কোথায় কি ছিল। ইভেন আবারও সবসময় একটা কথা বলি যে 0 রানে 2 উইকেট পড়েছে, কিন্তু রিবিল্ডিং বলে ক্রিকেটে একটা কথা আছে, এবং সেই রিবিল্ডিংয়ের জন্য প্রিপেয়ার্ড থাকা, প্রস্তুত থাকা, সেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। দিন শেষে আপনি সব কিছুই জানেন, আপনার টিমের টিম অ্যানালিস্ট হয়তো বা আপনাকে সব কিছু বের করে দিচ্ছে, আপনি হয়তো বা আশেপাশ থেকে দেখছেন যে এই টিমের আর এই টিমটা তো এমন না যে তারা আপনার অচেনা প্রতিপক্ষ, তাদের সাথে বছরে মনে আপনি অন্তত মানে 6 থেকে 7টা টি20 ম্যাচ খেলেন, আপনি বছরে অন্তত 6টা ওয়ানডে ম্যাচ খেলেন, টেস্ট ক্রিকেট অন্তত আপনি বছরে 3টা টেস্ট ম্যাচ খেলেন বা 4টা টেস্ট ম্যাচ খেলেন একটা দলের সঙ্গে। সো এই দলের নারী নক্ষত্র আগাটুকোরা সব কিছুই জানা, সব কিছুই জানা, তারপরও কেন বড় মঞ্চে গিয়ে সেটার এক্সিকিউশন হবে না, আই ডোন্ট নো। এটার আসলে কোনো ব্যাখ্যার জায়গা নাই। তারপরও আমি বলবো যে আমি 2 ওপেনারের কথা যদি বলি,
স্টিল আমি এই দুই ওপেনারে ভরসা রাখতে চাই, কিন্তু দিন শেষে ভুলগুলো থেকে শুধরে নিজেদের টেকনিক নিয়ে কাজ করা, ওই যে টো পজিশনটা নিয়ে অনেকে এটা নিয়ে এখন ইয়ারকি ফাইজলামিও করেন, কিন্তু দিন শেষে আপনি যদি এই বেসিকগুলো ঠিক না রাখেন, প্রত্যেকটা পাওয়ার হিট করার ক্ষেত্রে, শর্ট খেলার ক্ষেত্রেও বেসিকের জায়গা মেনটেন করতে হয়। আপনি ফিল সল্টের কথা বলবেন, জস বাটলারের কথা বলবেন, আপনি দেখেন তো তাদের ফ্রন্ট লেগ কীভাবে ক্লিয়ার হয়, আপনি দেখেন তো তারা যে ডিরেকশনে খেলছেন, যদি অ্যাক্রস শেপে যান তার শটের ডিরেকশনে তার টো পজিশন কিনা। ইটস অল অ্যাবাউট আপনার হেড ব্যালেন্সটা ঠিক রাখা। তানজিদ যে বলটায় আউট হয়েছেন, যেটা অ্যাক্রস ঘুরিয়েছেন, আপনি দেখেন তো বলের দিকে তার চোখ ছিল কিনা, মাথাটা সোজা আছে নাকি মাথাটা পড়ে যাচ্ছে। সো ইটস অল অ্যাবাউট মেকিং ইউর টেকনিক শার্প, মেকিং ইউর টেকনিক সলিড। আপনি যদি চিন্তা করেন সেই জায়গাটাতে জাকের আলী অনেক অফসাইডে এক্সপোজড, তাওহিদ হৃদয় অফসাইডে এক্সপোজড, এই যে টেকনিক্যাল পার্টটা, এটা তো আপনাকে মানতে হবে, মেনে স্বীকার করে আপনাকে সেই অনুযায়ী সেটার টেকনিক নিয়ে কাজ করতে হবে। সো ওই জায়গায় যদি আপনার মধ্যে এক ধরনের ঘাটতারামি থাকে যে না আমি লেগ সাইডে শট খেলেই রান করতে পারি বা আমি রান করবো, এটা একান্তই আপনার ব্যাপার, কিন্তু দিন শেষে এটা ভালো কোনো কিছু বার্তা বয়ে নিয়ে আসছে না। দ্বিপাক্ষিক সিরিজগুলো আমরা জিতছি, দ্বিপাক্ষিক সিরিজগুলোতে পারফর্ম করছে বোলারদের জায়গা থেকে। একটা কথা আমি সবসময় বলি, সেটা হচ্ছে বাংলাদেশকে যদি ম্যাচ জিততে হয় 160-65 ডিফেন্ড করে জিততে হবে, কারণ বাংলাদেশের ব্যাটসম্যানদের বড় রান করার ক্যাপাসিটির জায়গাটা কখনোই থাকে না, বড় রান করার ক্যাপাসিটির জায়গাটা কখনোই খুব একটা বেটার থাকে না। তারপরও ওই 160-165 পর্যন্ত নিতে পারলেও সেটা একটা বোলারদের জন্য কিছু দেয়া থাকে। বোলার যদি পারফর্ম করতে না পারেন, দেন ওই দিন বাংলাদেশ আসলে ম্যাচ জেতে না। আবারও বলি, সেটা হচ্ছে এই প্রজন্মের দর্শকরা আসলে খুবই আনলাকি। কেন আনলাকি? কারণ বড় মঞ্চে একদম 2022 এশিয়া কাপ থেকে শুরু করে ন্যাশনাল টিম বড় মঞ্চে কিছুই দিতে পারছে না, যেটা খুব আনফর্চুনেট। এবং এই জায়গাটা নিয়ে আসলে কোনো কিছুই বলার নাই। কারণটা হচ্ছে আপনি যদি রাইট টাইমে এক্সিকিউশন করতে না পারেন, দেন ইটস আমার কাছে মনে হয় যে ফর নো ইউজ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।